ভাগবতী কর্ষণ সন, এরা কান্তা ভাগবতী কৃষ্ণ নিত্য প্রেয়সী। অন্য কোনো গোপীকে আকর্ষণ করেননি। সূক্ষ্মরসের, ভাস্বর রসের, দাস্য রসের অন্য কোন গোপীর গোপীকে তিনি আকর্ষণ করেননি। এরা কৃষ্ণের নিত্য প্রেয়সী। সেই গোপীগণকে আকর্ষণ করলেন রাসলীলা করার জন্য। কৃষ্ণের মধ্যে এবং গোপীগণের মধ্যে যে ভাব স্থাপন করেছিলেন, এটা যোগমায়া করেছিলেন। মো বিষয়ে গোপীগণের রূপবতী ভাবে যোগমায়া করিবেন আপন প্রভাবে। এরা কৃষ্ণের নিত্য প্রেয়সী। ভগবানের ইচ্ছা হয়েছে পরকীয়া রস আস্বাদন করবেন, এর জন্য দায়িত্ব দিলেন যোগমায়াকে, তুমি এই প্রকার করবে যেন আমরা বুঝতে না পারি। যোগমায়া তাই করলেন। আমিও না জানি তা না জানি গোপীগণ, আমিও বুঝতে পারলাম না, গোপীগণও কেউ জানতে পারলেন না। দোহা রূপ গুণে দোহা নিত্য হরে মন, নিত্য প্রেয়সী, নিত্য কান্ত, নিত্য কান্তা আদি উভয় উভয়ের মনকে স্বাভাবিক আকর্ষণ করে। তারা মিলিত হয়ে যান, মনে করে আমরা পরকীয়া, কিন্তু আদৌ এরা কেউ পরকীয়া নন। এটা বোঝানোর জন্য জীব গোস্বামীপাদ দ্বারকা লীলার পরে, কৃষ্ণ দন্তবক্র বধের পরে ওই 100 কোটি গোপীকে বিবাহ করলেন বৃন্দাবনে গিয়ে, এবং 3 মাস ছিলেন বিবাহের পরে। তারপর অপ্রকলীলায় চলে গেলেন। জীব গোস্বামীপাদ অন্যান্য সম্প্রদায়ে যাতে উপবাস না করে, এদের ভগবান পরকীয়া, এত বড় একটা অন্যায় কাজ করেছেন, এটা যদি কেউ বলতে না পারে, এর জন্য জীব গোস্বামীপাদ তাদের মুখ বন্ধ করার জন্য এবং আমাদের মতো মূর্খকে বোঝানোর জন্য কৃষ্ণ নিজে এসে আবার 100 কোটি গোপীকে একই লগ্নে একই দিনে বিবাহ করলেন। শুধু বিবাহ করলেন মানে কি? অন্য কারো কথায়, নিজের ইচ্ছাই না। সিংহবাহিনী যোগমায়া সাক্ষাৎ আকাশে এসে, আকাশবাণী না, সাক্ষাৎ মূর্তি ধারণ করে গোপগণকে আদেশ করলেন, তোমাদের কন্যাগণের কারো বিবাহ হয়নি, এই লগ্নে এই দিনে সমস্ত গোপীগণকে কৃষ্ণের সহিত বিবাহ দিয়ে দাও। এরকম ব্যবস্থা করে দিলেন যোগমায়া নিজে। তবে তো জগতে ব্রজবাসীরা বিশ্বাস করলেন।